फ्रेंड्स एडभांस टिউটোরিয়াল यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत। आजकेर भिडियोते आमी क्यालकाटा हाईकोर्टेर लोअर डिविजन असिस्टैंटेर मोस्ट एक्सपेक्टेड कोश्चेन क्लास 7 निये आलोचना करब एबं एखाने आमी किछु धामाकादार कोश्चेन निये आलोचना करब। तो अवश्यई भिडियोटिके शेष पर्यन्त देखते थाकुन एबं समस्त प्रकार प्रश्नपत्रेर जोन्नो नीचे डेसक्रिप्शन बक्से चले जान, सेखाने समस्त रकम प्रश्नपत्र पेये जाबेन। एबं एर आगेओ किन्तु 6टा क्लास अलरेडी हये गेछे, खुबই गुरुत्वपूर्ण प्रश्नपत्र किन्तु सेखानेও आछे। जेहेतु प्रश्न डिसकास करछि ना सेहेतु प्रत्येकटा सेशन आपनार देखा जरूरी, সেই জন্য নিচে ডেসক্রিপশন বক্সে চলে যান, যদি না দেখে থাকেন সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন আজকের প্রশ্নপত্র শুরু করা যাক এবং এখানে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোনো পরীক্ষার জন্য অবশ্যই আপনি এই কোশ্চেনটিকে দেখতে পারেন। তো চলুন আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। যেহেতু ইংলিশে কোশ্চেন হবে তাই আমি ইংলিশে কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং গত দিনের একটি কোশ্চেন আমি হোমওয়ার্কে দিয়েছিলাম, সেটা হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ইজ এ ফেমাস ইন্ডিয়ান পেন্টার। এখানে আপনাদেরকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে বলেছিলাম, তো আপনারা অনেকেই সঠিক কমেন্ট করেছিলেন। সেটা হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে এম.এফ. হুসেন। এম.এফ. হুসেন হচ্ছে ইন্ডিয়ান পেন্টার। এবং এখানে রবিশঙ্কর হচ্ছে, তারপরে यामिनी कृष्णमूर्ति, এরা সবাই হচ্ছে ড্যান্সার আছেন, ক্লাসিক্যাল ড্যান্সার यामिनी कृष्णमूर्ति। এবং আজকের ফার্স্ট কোশ্চেন, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং সিটি। তো বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে পোর্ট ব্লেয়ারে অবস্থিত। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পোর্ট ব্লেয়ারে অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে মহানদী রিভার অরিজিনেটস ফ্রম হুইচ স্টেট। তো মহানদী রিভার বা নদী কোন রাজ্য থেকে উৎপন্ন হয়েছে। তো মহানদী হচ্ছে ছত্তিশগড় থেকে উৎপন্ন হয়েছে। নদী ছত্তিশগড় থেকে উৎপন্ন হয়েছে। দেখে নেওয়া যাক এই সম্পর্কে বিস্তারিত তথ্য। মহানদীর যে উপনদীগুলো হলো শিওনাথ, মান্দ, ইব, হাসদেও। এর মধ্যে ইব আর হাসদেওটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। তো ইব আর হাসদেও হচ্ছে মহানদীর উপনদী। এগুলো বাম সাইডের, আর এটা হচ্ছে ডান সাইডের হচ্ছে ওং, পেরিয়ার রিভার, জং, তেলেন। এই তেলেনটাও কিন্তু পরীক্ষায় খুবই আসে। তো এইগুলো হচ্ছে মহানদীর উপনদী, এটাকে আপনাকে একটু ভালোভাবে জেনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ছত্তিশগড় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর। আপনারা জানেন যে ক্যাপিটাল, গভর্নর, চিফ মিনিস্টার কিন্তু যে কোনো পরীক্ষায় আসে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও। তো এই পরীক্ষার জন্য কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যে এডিশনাল ফ্যাক্টগুলো ডিসকাস করছি একটু ভালোভাবে আপনারা মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক কাজে আসবে এবং অনেক উপকার হবে। তো গভর্নর হচ্ছে আনন্দীবেন প্যাটেল, ছত্তিশগড়ের গভর্নর। চিফ মিনিস্টার হচ্ছে ভূপেশ বাঘেল, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পার্টির মানুষ। এবং এখানে কিন্তু বিধানসভায় 90টা সিট আছে, রাজ্যসভায় 5টা, লোকসভায় 11টা এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। এগুলো ছত্তিশগড়ের গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট কোশ্চেনে চলে যায়, মন্ডল ড্যাম প্রজেক্ট ইজ লোকেটেড অন হুইচ রিভার। তো মন্ডল ড্যাম প্রজেক্ট হচ্ছে নর্থ কোয়েল নদীর উপরে অবস্থিত। এবার এই মন্ডল ড্যাম প্রজেক্ট সম্পর্কে একটু দেখে নিই। দেখুন, রিসেন্টলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ লেড দ্য ফাউন্ডেশন স্টোন ফর দ্য মন্ডল ড্যাম প্রজেক্ট অন দ্য নর্থ কোয়েল রিভার। দেখুন, নর্থ কোয়েল নদীর উপরে মন্ডল ড্যাম প্রজেক্টটা প্রতিষ্ঠিত করেছে এবং মন্ডল ড্যাম প্রজেক্ট উড বি বুন ফর দ্য স্টেট অফ ঝাড়খণ্ড অ্যান্ড বিহার। এবং এটি কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। তো মন্ডল ড্যাম প্রজেক্ট হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। এইবার ফিচারটা একটু দেখে নেওয়া যাক মন্ডল ড্যাম প্রজেক্টের। মন্ডল ড্যাম প্রজেক্ট উইল হেল্প অ্যারাউন্ড 1,11,000 হেক্টার্স অফ এগ্রিকালচারাল ল্যান্ড ইন ঝাড়খণ্ড অ্যান্ড বিহার টু গেট ইরিগেশন ফ্যাসিলিটিস। তো এই পয়েন্টটাকে একটু ভালোভাবে মনে রাখলে আপনারা কোশ্চেনটাকে সহজেই মনে রাখতে পারবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আর্টিকেল 368 রিলেটস টু হোয়াট। আর্টিকেল 368 কিসের সঙ্গে সম্পর্কিত। তো এখানে অ্যান্সার হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনের সঙ্গে আর্টিকেল 368 রিলেটস। এবার চলে আসি যে আলাদাগুলো আছে সেগুলোর সম্পর্কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টগুলো। জম্মু কাশ্মীর হচ্ছে আর্টিকেল নাম্বার 370 আর্টিকেল জম্মু কাশ্মীরের সঙ্গে রিলেটেড। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আর্টিকেল 343 এবং এটা হচ্ছে পার্ট হচ্ছে XBII বা 17তম পার্ট। এটাও কিন্তু পরীক্ষায় খুবই আসে। এবং ইলেকশন হচ্ছে আর্টিকেল 324 পার্ট 15। প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাকে নোট করে নিন। ইলেকশন হচ্ছে আর্টিকেল 324 পার্ট 15। এবার হচ্ছে নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ইফ 80 men ডু এ পিস অফ ওয়ার্ক। এটা হচ্ছে ম্যাথের কোশ্চেন। তো ম্যাথের কোশ্চেনের অ্যান্সারটাকে আমরা খুব ভালোভাবে সমাধানটাকে দেখে নেব। ফ্রেন্ডস, তো এখানে ম্যাথটাকে বলছে, দেখুন, ইফ 80 men ডু এ পিস অফ ওয়ার্ক ইন 27 days, in what time can 98 men ডু অ্যানাদার পিস অফ ওয়ার্ক ইন ওয়ার্ক 2 times as great। তো এখানে আমি সেই ফর্মুলাটাকেই লাগাবো, M1 D1 H1
বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W2, যেখানে M হচ্ছে ম্যান, ডি হচ্ছে ডে, এইচ হচ্ছে ঘন্টা বা আওয়ার, ডব্লিউ হচ্ছে ওয়ার্ক, এম হচ্ছে, তো এখানে হচ্ছে ফার্স্ট বলছে দেখুন M1, তার মানে 80 men do a piece of work in 27 days, 27 days ক্যান 98 men, আচ্ছা এক কাজ করছে এবং 98 men কত দিনে 2 টাইমস কাজ করবে। তো এখান থেকে আমি এটাকে কাটাকুটি করলে এখানে 49 হবে। তো এবার 49 দিয়ে এবার দেখুন 80 ইন্টু 27 বাই 49 তো হবে। এবার 49 দিয়ে একে ভাগ করলে কিন্তু 49 কিন্তু আসবে এবং অ্যান্সারের মধ্যে দেখুন 49 কিন্তু একটাইতেই আছে, দেখুন আর একটাতেও 49 নেই। তো এখানে সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যেহেতু 49 কিন্তু অবশ্যই নিচে আসবে, পূর্ণ সংখ্যায় 49 আসবে এবং পূর্ণ সংখ্যায় 49 কিন্তু একটাই আছে সি এর দাগে। তো এখানে সি এর দাগই হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো আপনাদের পুরোটা সলভ করার দরকার নেই এবং আপনারা পুরোটা অবশ্যই সলভ করে দেখে নিতে পারেন। তো এখানে সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন ইংলিশের কোশ্চেন, ভয়েস চেঞ্জ করতে বলছে। কোশ্চেনটা হচ্ছে দ্য ডিলার, এটাই কিন্তু কোশ্চেন, এই যে লাইনটা এটাই কিন্তু কোশ্চেন। দ্য ডিলার উইল সার্ভিস দ্য কার ফর ফ্রি দ্য ফার্স্ট 2 টাইমস। এখানে কিন্তু জাস্ট এই টেন্সের পরিবর্তন করলেই কিন্তু ভয়েস চেঞ্জের কিন্তু সঠিক অ্যান্সারটা চলে আসে। তো যেহেতু উইল আছে তাই ভয়েস চেঞ্জ করলে উইল বি হবে। এবার দেখুন উইল বি প্লাস থার্ড ফর্ম হবে। তো এখানে দেখুন উইল বি আছে কোন অপশানের মধ্যে, এখানে তো উইল বি নেই, এটা ক্যান্সেল, সেকেন্ডটায় উইল বি নেই ক্যান্সেল, থার্ডটায় উইল বি আছে, বাট এখানে ডান কথাটা কোথা থেকে আসলো, তাই এটাও ক্যান্সেল, তাই এ এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য কার উইল বি সার্ভিসড ফর ফ্রি বাই দ্য ডিলার ফর দ্য ফার্স্ট 2 টাইমস, তার মানে এ এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উই মাস্ট নট ড্যাশ দ্য রিয়েল অ্যান্ড ইম্পর্ট্যান্ট অ্যাডভান্সেস সায়েন্স হ্যাজ মেড। তার মানে বলছে উই মাস্ট নট ড্যাশ দ্য রিয়েল অ্যান্ড ইম্পর্ট্যান্ট অ্যাডভান্সেস, আমরা এটা অস্বীকার করতে পারি না যে সায়েন্স বা বিজ্ঞানের যে সত্যি এবং গুরুত্বপূর্ণ আমাদেরকে অনেক অ্যাডভান্স করে তুলেছে। তো এখানে অপোজ মানে হচ্ছে বিরোধ, কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, ডাউট মানে হচ্ছে সন্দেহ এবং ইগনোর মানে হচ্ছে মানে কোনো কিছুকে ইগনোর করা। তো আমরা বিজ্ঞানের এই যে আশীর্বাদ এটাকে কখনো ইগনোর করতে পারি না। তো এখানে সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তো সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অন ইজ পেনিনসুলার রিভার অ্যামাং দ্য ফলোয়িং। এই যে চারটে নদীর মধ্যে কোনটি পেনিনসুলার রিভার সেটা বলতে হবে। তো এখানে পেনিনসুলার রিভার হচ্ছে নর্মদা, এখানে কারেক্ট অ্যান্সার হবে 8 ডি এর দাগ। এবার এই নর্মদা সম্পর্কে দেখে নেওয়া যাক। তো পেনিনসুলার রিভার হচ্ছে 4টে, এইগুলো হচ্ছে সব পেনিনসুলার রিভার, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা অ্যান্ড তাপ্তি। এগুলো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, এরা সবাই হচ্ছে পেনিনসুলার রিভার, এগুলোকে একটু মনে রাখবেন। এবার নেক্সট কোশ্চেন ইন হুইচ ইয়ার দ্য ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফাইট। পলাশির যুদ্ধ কোন বছর হয়েছিল? তো পলাশির যুদ্ধ হচ্ছে 1757 সালে হয়েছিল 23শে জানুয়ারি। তো 23শে জানুয়ারি দেখুন এখানে আছে 23শে জুন ভুল হয়ে গেল, একটু মাফ করবেন, 23শে জুন। দ্য ব্যাটেল অফ পলাশি ওয়াজ এ ডিসিসিভ ভিক্টরি, ব্যাটেল অফ পলাশিকে কিন্তু ডিসিসিভ ভিক্টরিও বলা হয়। তো ইস্ট ইন্ডিয়া এবং কার মধ্যে হয়েছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড নবাব অফ বেঙ্গল সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল এবং অ্যালাইজ অন 23 জুন 1757 আন্ডার দ্য লিডারশিপ অফ রবার্ট ক্লাইভের নেতৃত্বে কিন্তু এই পলাশির যুদ্ধটা হয়েছিল এবং এটি পলাশিতে হয়েছিল। দ্য ব্যাটেল কনসলিডেটেড দ্য কোম্পানিজ প্রেজেন্স ইন বেঙ্গল। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে একটু ভালোভাবে মাথায় রাখবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে হু বিকেম মুঘল রুলার আফটার ঔরঙ্গজেব। ফ্রেন্ডস, সেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, কারণ এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা হচ্ছে। তো অবশ্যই ভিডিওটিকে চটপট লাইক করে দিন এবং বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ শেয়ার করে দিন, তারাও যাতে এই কোশ্চেনগুলোকে দেখতে পারে এবং সলভ করতে পারে। তো এটার অ্যান্সার হচ্ছে মুঘল রুলার আফটার ঔরঙ্গজেবের পরে কে মুঘল রুলার হয়েছিল? তো এখানে বাহাদুর শাহ অন হচ্ছে কারেক্ট অ্যান্সার।
তো ঔরঙ্গজেবের পরে কিন্তু মুঘল সাম্রাজ্যের কিন্তু ততটা, ঔরঙ্গজেবের পরে কিন্তু মুঘল সাম্রাজ্য আর ততটা কিন্তু ক্ষমতাবান হয়ে ওঠেনি। তো ঔরঙ্গজেব ছিল লাস্ট মুঘল মানে শক্তিশালী মুঘল শাসক। তারপরে হচ্ছে বাহাদুর শাহ হচ্ছে মুঘল শাসক হয়। এবং নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান উমেন্স প্লেয়ার বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু স্কোর এ সেঞ্চুরি ইন টি-20 ইন্টারন্যাশনাল? কোন ভারতীয় মহিলা ফার্স্ট টি-20 ইন্টারন্যাশনালে সেঞ্চুরি করেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরমনপ্রীত কৌর, ইনি হচ্ছে হরমনপ্রীত কৌর। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য অ্যাভারেজ অফ 4 কনজিকিউটিভ অড। আবার একটি ম্যাথের কোশ্চেন, এবং ম্যাথের কোশ্চেনের সমাধানটাকে দেখে নেব ফ্রেন্ডস। তো এখানে নেক্সট অঙ্কটা বলছে দেখুন, দ্য অ্যাভারেজ অফ 4 কনজিকিউটিভ অড নাম্বারস এ বি সি অ্যান্ড ডি রেসপেক্টিভলি ইজ 82। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ বি অ্যান্ড ডি? দেখুন চারটি সংখ্যা এ বি সি অ্যান্ড ডি, এ বি সি অ্যান্ড ডি চারটে সংখ্যার অ্যাভারেজ বলেছে 82। অ্যাভারেজ যেহেতু 82 বলেছে, তো এখানে একটা সংখ্যা, এবার দেখুন অ্যাভারেজ 82 হলে চারটে সংখ্যার অ্যাভারেজ, তার মানে চারটে সংখ্যার ঠিক এরকম জায়গায় কিন্তু 82টা চলে আসবে। তো এরকম জায়গায় যদি 82টা আসে, এবার বলেছে ওয়ার্ড নাম্বার, তার মানে এখানে 81 আর এখানে 83 হচ্ছে, তাহলে বি হচ্ছে 83, সি হচ্ছে 81, সি হচ্ছে 83 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 79 আর এখানে 85 হয়ে যাবে, যেহেতু অড নাম্বার বলেছে এবং অড নাম্বারের চারটে সংখ্যার অ্যাভারেজ বলেছে 82, তার মানে অ্যাভারেজ মানে এই মাঝখানে হয়ে যাবে গড়। তাহলে মাঝখানে 82 হলে বি হচ্ছে 81, সি হচ্ছে 83। তাহলে এবার বলেছে বি অ্যান্ড ডি এর ইন্টু করতে হবে, তাহলে 81 ইন্টু 85, 81 ইন্টু 85। তো এখানে 81 ইন্টু 85 করলে ইউনিট ডিজিট 5 আসবে। তো দুটোরই ইউনিট ডিজিট যেহেতু 5, সেহেতু আমাকে অবশ্যই এটা গুণ করে দেখতে হবে। তো এখানে গুণ করে দেখি, 8 × 8 = 64, 64 80 এবং 5 × 8 = 400, 405, 5 8 8 5 আসবে লাস্টে। তো এখানে বি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো যেহেতু লাস্টে 8 5 আসছে, তাই বি এর দাগ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো অবশ্যই কনসেপ্টটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে কিন্তু লাইক করতে ভুলবেন না। এবার চলে যায় নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য ট্রাউজার্স আর টু লং ড্যাশ দ্য লেন্থ প্লিজ। এখানে কিন্তু একটু মাফ করবেন, দ্য ট্রাউজার্স আর টু লং ড্যাশ দ্য লেন্থ প্লিজ। এখানে কোন কথাগুলো বসবে সেটা, কোন কথাটা সঠিক অ্যান্সার হবে সেটা বলতে হবে। তো এখানে চারটে অপশান আছে এবং চারটে মানেই হচ্ছে হ্রাস করা। দেখুন এখানে বলছে ট্রাউজার্সটা খুবই লং, এটাকে হ্রাস করতে হবে। কিভাবে হ্রাস করতে হবে, চারটে অপশানের প্রত্যেকটার আক্ষরিক অর্থ আপনারা জেনে নিন একটু। এখানে যে ডিমিনিশ কথাটা আছে, এই ডিমিনিশ কথাটার মানে হচ্ছে ইজ্জত কম করা, কোনো কিছুর ইজ্জত কম করাটা হচ্ছে ডিমিনিশ। লেসেন মানে হচ্ছে নিজে নিজে কমে যাওয়া, লেসেন মানে কোনো কিছু নিজে নিজে কমে যাওয়া। অ্যান্ড কার্টেল মানে হচ্ছে কোনো কিছু ছাঁটা, কোনো কিছু ছাঁটাকে বলা হয় কার্টেল। কিন্তু দেখুন ডিমিনিশ মানে হচ্ছে ইজ্জত কমানো, তো প্যান্টের সাথে ট্রাউজার্সের সাথে ইজ্জতের কোনো সম্পর্ক নেই। লেসেন মানে হচ্ছে নিজে নিজে কমে যাওয়া, ট্রাউজার্স তো নিজে নিজে কমে যেতে পারে না, সে একটি জড় পদার্থ। কার্টেল মানে ছাঁটাই করা, প্যান্ট তো আমরা ছাড়তে পারি না। তো রিডিউস মানে হচ্ছে কমানো, তো এই প্যান্টকে রিডিউস করতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি এর দাগ, এখানে কারেক্ট অ্যান্সার হবে ডি এর দাগ, রিডিউস কারেক্ট অ্যান্সার, রিডিউস দ্য লেন্থ প্লিজ। নেক্সট কোশ্চেন হচ্ছে হি ড্যাশ ইন দিস স্কুল সিন্স 2010। আবার একটি ইংলিশের কোশ্চেন, এবং দেখুন এখানে বলছে হি ড্যাশ ইন দিস স্কুল সিন্স 2010। সে 2010 থেকে এই স্কুলে পড়ছে এবং এখনও কিন্তু পড়ছে, সেটাই বলা হচ্ছে। এবং যেহেতু এখনও অতীতে হয়েছিল এবং এখনও চলছে, তো এটা হচ্ছে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফর্মুলা সেটা হচ্ছে হ্যাজ বিন স্টাডিং। তো হ্যাজ বিন স্টাডিং হচ্ছে সি এর দাগে আছে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে সি এর দাগ, হি হ্যাজ বিন স্টাডিং ইন দিস স্কুল সিন্স 2010। নেক্সট কোশ্চেন হচ্ছে শ্রী পদ্মনাভস্বামী টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। পদ্মনাভস্বামী টেম্পল কোন রাজ্যে অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে কেরালা, পদ্মনাভস্বামী টেম্পল কেরালায় অবস্থিত। এবার এই পদ্মনাভস্বামী টেম্পলের ফটোটা একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে পদ্মনাভস্বামী টেম্পল। এবং কেরালা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, দেখুন কেরালার নিকনেমগুলো কিন্তু হেভি গুরুত্বপূর্ণ। কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি,
কেরালাকে বলা হয় স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, কেরালাকে বলা হয় ল্যান্ড অফ কোকোনাট। এগুলো হচ্ছে কেরালার নিকনেম। কেরালার ক্যাপিটাল হচ্ছে ত্রিবন্তপুরম, 14টা ডিস্ট্রিক্ট আছে, গভর্নর হচ্ছে পি সত্যশিবম এবং চিফ মিনিস্টার হচ্ছে পিনরাই বিজয়ন, যিনি সিপিআইএম এর প্রার্থী। তো এগুলো হচ্ছে কেরালা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, অবশ্যই কিন্তু এগুলোকে নোট করে নেবেন। নেক্সট হচ্ছে ইবন বতুতা কেম টু ইন্ডিয়া আন্ডার হুজ রুল। ইবন বতুতা ভারতে এসেছিলেন কার সময়কালে বা কার শাসনকালে? তো এখানে ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময়কালে কিন্তু ভারতে এসেছিলেন। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অন হুইচ ডে ওয়ার্ল্ড ওজোন ডে ইজ সেলিব্রেটেড। বিশ্ব ওজোন দিবস কোন দিন পালন করা হয়? এটা আপনাদেরকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে হবে। তো এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু নিচের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং কার কটা কোশ্চেন সঠিক হলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটিকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, ভিডিওটিকে লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্রতিদিন এই ধরনের নিত্য নতুন প্রশ্ন পেতে কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো আজকের এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।